সুজলা সুফলা শস্য শ্যামলা নদীমাতৃক দেশ বাংলাদেশ। দেশের উপকূলীয় বেশ কিছু এলাকায় নদী ভাঙনের তীব্রতা প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের সাগর উপকূলীয় নোয়াখালী জেলার কয়েকটি উপজেলা নদী ভাঙনে দিশেহারা মানুষ। কোম্পানীগঞ্জ উপজেলার অধিকাংশ এলাকায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এলাকার মানুষ ফুঁসে উঠলেও কর্ণপাত করছেন না দায়িত্বশীলরা। সরকার ইতিমধ্যে 190 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আমরা চাই আমাদের জনপ্রিয় প্রাণপ্রিয় নেতার নজরদারিতে অতি দ্রুত, টেন্ডার নয়, সরাসরি ওনার নজরদারির মাধ্যমে যেন এটা বাস্তবায়ন হয়, আমরা এটাই আশা করি। বাংলা মানুষের আহাজারি কান্না, ওই এলাকার বাতাস ভারী হয়ে গেছে। আমরা বারবার চেষ্টা করেও নদী ভাঙ্গন রক্ষায় সরকারের শীর্ষ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। বারবার বরাদ্দ আসে, বরাদ্দ যায়, সরকার আসে, সরকার যায়, মন্ত্রী এমপিরা ভোটের সময় ওখানে গিয়ে ভোট নিয়ে আর সেখানে খোঁজ খবর রাখেন না। আমরা চাই মানুষের কাছে আর আশ্বাস নয়, আমরা চাই যে নদীভাঙ্গা মানুষের দ্রুত বাস্তবায়ন করে নদীভাঙ্গা রোধ করে এই মানুষগুলোকে অন্তত বাঁচার সুযোগ দিবে। আমরা সরকারের কাছে সেই দাবি জানাই। হাজার হাজার মানুষ আজকে নদী ভাঙনের মাধ্যমে নদীর পানিতে ভেসে যাচ্ছে। গত কিছুদিন পূর্বেও 6 বছরের একটি বাচ্চা নদীর পানিতে ভেসে গেছে। আমাদের একটি স্কুল ভেঙে নদীতে তলিয়ে গেছে, একটি মসজিদ তলিয়ে গেছে। আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী সাহেব আমাদের সেখানে বরাদ্দ দিয়েছেন। দুর্নীতির ভয়ে তিনি আর্মি প্রশাসনের মাধ্যমে কাজ করিয়েছেন, কিন্তু এর ফলশ্রুতিতে কোনো লাভ হয়নি। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, কোম্পানীগঞ্জকে বাংলাদেশের মানচিত্র থেকে যেন হারিয়ে না যায়। আমাদেরকে আশ্বস্ত করেছেন সরকার থেকে যে 190 কোটি টাকা বাজেট হয়েছে, এই বাজেট উনি খুব অতি দ্রুত বাস্তবায়ন করেন। এই কারণে যে তারা ক্ষতিগ্রস্ত, তারা এফেক্টেড, যার কারণে তারা হয়তো কেউ সহযোগিতা এটা করিয়ে দিতে পারে এবং করাটাই স্বাভাবিক। আমার সর্বাবতী আজকে হাজার হাজার ঘর বাড়ি ভেঙে পানিতে তলিয়ে গেছে। আমি মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করে আপনি যেন মুসাফির ক্লোজার পুনরায় টেন্ডার দিয়ে আবার পুনরায় নির্মাণ করেন, এই আমাদের প্রত্যাশা।